সেই ফ্যাসিবাদের দোসররা এবং ফ্যাসিবাদের কিছু মানুষ আমাদের এখন পর্যন্ত মন্ত্রণালয়গুলোতে বিভিন্ন জায়গায় মানুষরূপী কিছু শয়তান ভর করে বসে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো না? কেন কোনো সতর্ক বার্তা আমরা পেলাম না? ভারত থেকে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, যখন পানির বাঁধ ছেড়ে দেওয়া হবে, যখন পানির স্রোত আসছে, ভারতের যতগুলো অঙ্গরাজ্য ছিল সব জায়গায় সতর্ক করা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ একটি দেশ, একটি স্বতন্ত্র স্বাধীন দেশ। এই দেশের মন্ত্রণালয়গুলোকে, এই দেশের অভ্যন্তরে যে ভারতরূপী ভারতের এজেন্টরা এখনো রয়ে গেছে, তারা এখন পর্যন্ত আমাদের সতর্ক কেন করতে পারেনি? বিপর্যয়ের আগে কেন সতর্ক করতে পারেনি? সেই জবাব আমরা জানতে চাই। আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যারা লাগাতার প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। এটা শুধু সরকারের দায়িত্ব নয়। এই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের সকল ছাত্র জনতার অভ্যুত্থান, এবং আমরা যেহেতু সম্মিলিতভাবে জনগণ এই অভ্যুত্থানকে সফল করেছি, ছাত্র জনতা এই অভ্যুত্থানকে সফল করেছে, অতএব নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা সরকারের ভিতরে লুকিয়ে থাকা, প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ভারতের যেই দোসররা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আজকে এই জনসমাবেশ থেকে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই স্বাধীন বাংলাদেশে যখন স্বাধীনতা অর্জনের পরে রাষ্ট্র মেরামতের কাজে, সংস্কারের কাজে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি, হাতে হাত মিলিয়ে যখন আমরা দাঁড়িয়েছি, ঠিক তখনই একটা শক্তিকে আমরা দেখেছি দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তৎপর হতে। আমরা আমাদের ভাইদের কাছ থেকে এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা চাই। পাশাপাশি আজকে আমাদের যে সকল ভাইরা ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায়, যেখানে বন্যা কবলিত এলাকা যেখানে গিয়েছেন, আমাদের যার যার জায়গা থেকে আমরা প্রত্যেকে শুধুমাত্র রাষ্ট্রের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, সরকারের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এই কার্যক্রমকে সফল করব ইনশাআল্লাহ। এবং অসহায়ত্বের সর্বোচ্চ জায়গা এখন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় পানি এত বেশি উঠে গেছে, ত্রাণ কার্যক্রম পরিচালনা করার মতো অবস্থাও নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা শুধু আমাদেরকে মেসেজ দিচ্ছে, শুধু এতটুকু বার্তা পাঠাচ্ছে, আমাদের জীবনকে বাঁচিয়ে, আমাদের জীবন বাঁচিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে যান, আমাদের কোনো ত্রাণের প্রয়োজন নেই। আজকে আমাদের উপর যুদ্ধ হচ্ছে না ঠিক, অস্ত্রের ব্যবহার হচ্ছে না ঠিক, কিন্তু পানি ছেড়ে দিয়ে ভারত আজকে যেটা আমাদের সাথে করলো সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা যখন স্বাধীন এই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণভাবে, ঐক্যবদ্ধভাবে যখন এই রাষ্ট্র মেরামতের কাজ করছি, ঠিক তখনই যখন এই হামলা হলো, আমরা জনগণ, ছাত্র জনতা আবার পুনর্বিবেচনা করব ভারতের সাথে সম্পর্কের কতটুকু আমাদের ঠিক থাকবে এবং কতটুকু বন্ধুত্ব থাকবে এবং কতটুকু শত্রুতা থাকবে, এটা এই দেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের উপর যেই যুদ্ধ আজকে চাপিয়ে দেওয়া হলো, পানি নামক যে অস্ত্র আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, হাজারটা লাশ ফেলে ভারতের লেন্দুক দর্জিকে এখানে রেখে হাজারটা লাশ ফেলে যেই যুদ্ধ আমাদের সাথে সম্প্রতি করা হয়েছে জুলাই বিপ্লবে, সেই যুদ্ধে বিজয়ের পরপরই যখন ভারত আবারও তার লেন্দুক দর্জিকে পুনর্বাসনের জন্য আমাদের বাংলাদেশকে আবার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচয় করে দিতে চাচ্ছে, তখন আমরা ভারতকে বলবো আমাদের সাথে, ছাত্র জনতার সাথে এই সংস্কারের আন্দোলনে, এই সংস্কার মেরামত কার্যে যদি আপনারা না থাকেন, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না। ভারতের সকল পণ্য এবং ভারতের যত ব্যবসায়িক চুক্তি আছে, যত রকম রাষ্ট্রীয় চুক্তি আছে, সকল চুক্তিকে আমরা ভঙ্গ করে দেব। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আজকে আমরা দেখেছি হিন্দুদের উপর যখন কোন আক্রমণ হয়নি, মাদ্রাসার ছাত্ররা যখন হিন্দুদের মন্দিরে পাহারা দিয়ে সেই মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করছিল, ঠিক তখনই আন্তর্জাতিক একটা মহল, ভারতের দোসররা, ভারতের মিডিয়াগুলো সেই মেকি কান্না করে করে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে দাঁড় করাচ্ছিল।
কিন্তু আজকে যখন বন্যার পানিতে মন্দিরগুলো, হিন্দুদের ঘর বাড়িগুলো ডুবে যাচ্ছে, তখন আমরা সেই মিডিয়ার মায়া কান্না দেখতে পাই না। আমরা আজকে সেই মিডিয়াকে জিজ্ঞেস করতে চাই, যারা এখনো ভারতের নাম নিতে ভয় পাচ্ছে, কোন কারণে যারা ভারতের নাম নিচ্ছে না, তারা আসলে কিসের আশায় আছে? আমরা ছাত্র জনতা জানতে চাই। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, ভারতের কোন দোসরকে দেশের কোন জায়গায় জায়গা দেবে না ছাত্র জনতা। এই কথা খুব স্পষ্ট। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদে ইতিমধ্যেই আমাদের যে উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল আছেন, তিনি বলেছেন যে নদী যে চুক্তি আছে, আমাদের যে হিস্সা আছে, সেটাতে আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক মহল পর্যন্ত যাব। আমরা নিশ্চয়তা দিতে চাই আমাদের সরকারকে এবং উপদেষ্টা মন্ডলীকে, আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে যত রকম সহায়তা লাগে, আমাদের মেধাবীদের পক্ষ থেকে যত রকম সহায়তা লাগে, আপনারা আমাদের মেধাবীদের থেকে সহায়তা নিন এবং এই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যারা আমাদের বিরুদ্ধে লেগেছে, বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে, তাদেরকে চিহ্নিত করুন। সম্মিলিতভাবে ছাত্র জনতা এই পরাজিত শক্তিকে রুখে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।